নমস্কার, বিচ্ছুত নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। সকাল এখন প্রায় 8:30 থেকে 9:15 হবে। তো আমি এখন এসেছি ছাদে, কেন অনেক দিনের অভ্যেস। কলেজে থাকতে আমরা সকাল সকাল স্নান সেরে ছাদে জামা কাপড় শুকোতে দিতে আসতাম, তাই আর কি সেই অভ্যাসটা রয়ে গেছে। আর সকাল সকাল ছাদে আসতে বেশ ভালো লাগে, কেন অনেকটা ফ্রেশ লাগে আর সকালের এই মিষ্টি রোদটা খুব ভালো লাগে। তো আজকে একটা নতুন চমক ছিল, ছাদে আসতেই দেখতে পেলাম ওই যে একটা ময়ূর বসে আছে। তো অনেক দিন পর ময়ূরগুলোকে ফেরত আসতে দেখে সকাল সকাল অনেক ভালো লাগলো। তো যাকে ময়ূরকে দেখে মনটা ফ্রেশ করে নিয়ে আমি চলে আসলাম নিচে, কারণ আবার রান্না বান্না করতে হবে, সেই একঘেয়ে রান্না। আর আজকে শনিবার, তো নিরামিষ কিছু একটু আলাদা রান্না করতে হবে, পেঁয়াজ রসুন সবের বাইরে। তো যাকে বেগুনটা একেবারে ফ্রেশ ছিল, তো ওটাকে আজকে সর্ষে বেগুন বানাবো। তো এখানে রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি প্রায়, কারণ ঝটাফট রান্নাবান্না শেষ করতে হবে। তো ডালটা আগে বানিয়ে নিয়েছি আর বেগুনটা যে বানিয়ে নিলাম, প্রায় অলমোস্ট শেষের পথে। সেদিনে যখন বাজারে গিয়েছিলাম কড়াইশুঁটি নিয়েছিলাম, কারণ এত সুন্দর সুন্দর কড়াইশুঁটিগুলো সব দোকানে উঁকি দিচ্ছিল, তাই জন্য ভাবলাম কড়াইশুঁটির কচুরি বানাবো, নিয়ে নিই। কিন্তু ওই যে কিনে নিয়েছি, তারপর তো বেমালুম ভুলে গিয়েছি আমি। আজকে দুপুরে যখন লাঞ্চটা পাঠিয়ে দিয়ে আমি কল করেছিলাম, তখন আমাকে বললো কড়াইশুঁটিগুলো শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে, আর তারা তাকে অভিযোগ জানাচ্ছে যে আমাদেরকে কচুরি বানানোর জন্য আনা হয়েছিল কিন্তু বানানো হয়নি, কথার খেলাপ হচ্ছে। তো আর কি ইনডাইরেক্টলি যখন বলেই দিল, তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু কিছুক্ষণ বসে তারপর আমি গিয়েছিলাম ছাদে। ওই যে পাখির দলগুলো উড়ে চলে গেল, আর তার সাথে দেখলাম অনেকটা দূরে ইনি বসেছিল। তো ভিডিও করছিলাম, দেখলাম অতটা দূর থেকে তো ক্যামেরাতে আসছে না ভালো মতো। তারই কিছুক্ষণ পর দেখি ইনি আবার এদিকে সামনে চলে আসছে। তো এটা তো ময়ূর, এর পেখমগুলো তো এখন ঝরে গিয়েছে, আর ছোট ছোট পেখম হয়েছে, কিন্তু সেগুলো আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু ফোনের ক্যামেরাতে সেগুলো আসছিল না। আর এই ছাদ থেকে ওই ছাদ অনেকক্ষণ ওড়াউড়ি করে ঘুরে ঘুরে শেষে আবার অনেকটা ওপরে গিয়ে বসলো। আমরা এখানে যে জায়গাটার মধ্যে থাকি, তো এই জায়গাটা হচ্ছে এই গ্রামের মধ্যে সব থেকে পুরনোতম জায়গা। আর যত বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো অনেক অনেক বছরকার তৈরি। আমরা তো প্রায় রোডের সামনাসামনি থাকি, তো আমাদের বাড়ির পাশ থেকে যে রাস্তাটা ভেতর দিকে চলে গিয়েছে, ওই রাস্তাটা বরাবর কিছুটা যাওয়ার পর একটা বাড়ি আছে, অনেক সুন্দর দেখতে বাইরে থেকে, ঠিক যেমন রাজস্থানের বাড়িগুলো হয় ঠিক সেরকমই, আর অনেক বছর পুরনো। আর এই ভগ্নস্তূপ বাড়িগুলোর ওপর থেকে এনার খাওয়ার খোঁজা চালাচ্ছে। তো যাকে একে দেখতে থাকলে আমি এখন দেখতেই থাকবো। আমি ছাদে এসেছি প্রায় 3 ঘন্টা হতে যায়। তো এবারে নিচে যাই। তো মিক্সি জারে এখন আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, গোটা জিরে আর সামান্য চিনি আর লবণ দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর সামান্য তেল গরম করে পেস্টটা দিয়ে ফিলিংসটা রেডি করে নেবো এখন। তো আজকের এই রান্নাটা সম্পূর্ণ আমি নিজের থেকেই বানিয়েছি, কোনো ভিডিও না দেখে, কারণ মা বানাতো আর কিছুটা কনসেপ্ট রয়েছে, তো সেই জন্য কোনো ভিডিও না দেখেই বানিয়েছি। তো মিডিয়াম আছে, এটা একটু জলটা শুকিয়ে যাক, আর সাথে আমি সেই যে একটা ভাজা মশলা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। তো পুরটা রেডি হয়ে গিয়ে প্যানটা থেকে ছেড়ে আসছে, এখন এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ওদিকে লিচিগুলো করে নিয়েছিলাম, তো এবার এটা বানিয়ে ফেলি। আমি যেমনভাবে বানিয়েছি তার স্টেপটা একটু শেয়ার করলাম। আর যতক্ষণে ফিলিংসটা রেডি হচ্ছিল, ততক্ষণ আমার হেল্পারও এসে হাজির। তো আমি এগুলো রেডি করে দেবো, আর সে ভাজার জন্য প্রস্তুত। আমি রুটি বা লুচি যাই বানাই, খুব যে গোল গোল হয় তা না, কিন্তু আজকেরগুলো দেখেছি একটু একটু গোল আকারের ধারে কাছে গিয়েছিল। এদিকে ফিলিংসগুলো আমি খুব যে বেশি বেশি দিয়েছি তা না, অল্প অল্প করে দিয়ে ভালো করে আটকাচ্ছিলাম যদি ফেটে বেরিয়ে আসে, তাই জন্য। তো ইনি আমাকে সাইড থেকে বলে দিল যে এটাতে নাকি অনেকটাই কম দিয়ে ফেলেছি, তো আর একটু দেওয়ার জন্য। তাই মুড়তে গিয়েও খুলে আবার এর মধ্যে কিছুটা দিয়ে মুখটা ভালো করে আটকে দিলাম।
লেচির মুখটা ভালো করে বন্ধ করে এই যে আমার সুন্দর প্রচেষ্টা গোল গোল করে বেলার জন্য। তো কড়াইয়ের তেলের মধ্যে হালকা করে চুবিয়ে নিয়ে বেশ করে বেলে নিলাম। হয়তো এটাকে আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বেলেছি তাই জন্য কিনা জানি না, তবে ভেতরের ফিলিংসটা খুব ভালো মতো স্প্রেড করে গিয়েছিল। ওটার কোনো ভিডিও বা ক্লিপ নেওয়া হয়নি, তাই জন্য ওটা অ্যাড করতে পারিনি। তো একই প্রসেসে কয়েকটা ফিলিংস ভরে নিয়ে ভালো করে বেলে নিয়েছি। তো ঝটফট করে বেলে কয়েকজনকে ভালো করে প্রস্তুত করে নিয়েছি তেলে ছাড়ার জন্য। আর এই যে ইনি পারফেক্টলি রেডি। তো প্রথম দিকে কয়েকটা ভেজে নেওয়ার পর তারপর মাথায় আসলো ভিডিও করার কথা, তো যাকে তারপর এই ভিডিওটা বানানো হয়েছে। আর এই যে প্রতিদেব লুচি ভাজতে লেগেছে চিমটার সাহায্যে, কারণ সে যখনই কিছু না কিছু করে তো গরম তেল আমার হাতে পায়ে ঠিক ফেলে, তাই আজকে তার তীব্র প্রচেষ্টা যাতে কোনো দুর্ঘটনা না ঘটায় সেই থেকে বিরত থাকা। যাকে অলমোস্ট পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এরপর আর কি প্লেট সাজিয়ে দুজনে বসে পড়ি খেতে। তো যাকে এগুলো এবার প্লেটে বেড়ে ফেলি। তো আজকের মতো আসি, দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।